শোনো তাজিল গো মন না জেনে প্রেমে মইজনা। 12 দিনের রহিমের সঙ্গে 12 বছরের রূপবানের বিয়ে যাত্রাপালার এই গল্পকে সিনেমার পর্দায় নিয়ে এসেছিলেন নির্মাতা সালাউদ্দিন। সেই রূপবানী হয়ে গেল বাংলা সিনেমার প্রথম সত্যিকারের সুপারহিট। 1965 সালে মুক্তি পাওয়া রূপবান ইতিহাসে এক মাইল ফলক, যার মধ্য দিয়ে উর্দু ছবির ছায়া থেকে স্বকীয়তা নিয়ে বেরিয়ে আসে বাংলা সিনেমা। এর আগে সালাউদ্দিনের 3টি ছবি যে নদী মরুপথে, সূর্য স্নান ও ধারাপাত বেশ প্রশংসা পেলেও বাণিজ্যিক সফলতা পায়নি। তাই তিনি গ্রামীণ মানুষের প্রিয় যাত্রাপালা রূপবানকে সিনেমার পর্দায় তুলে আনলেন। বাংলা ও উর্দু দুই ভাষার শুটিং করা হয়েছিল এই সিনেমার। শুটিং সেটে ঘটত নানা ঘটনা। একবার এক বৃদ্ধ 10 মাইল হেঁটে এসে নায়িকা সুজাতাকে দেখতে এসেছিলেন। মুক্তির পর রূপবানের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। গ্রামের মানুষ গরুর গাড়িতে চেপে নৌকায় চড়ে শহরে যেতেন এই সিনেমা দেখতে। টিকিটের জন্য দিনরাত অপেক্ষা করতে হতো। গভীর রাত পর্যন্ত শো চলত, এমনকি দর্শকদের জন্য রাতে খিচুড়ির ব্যবস্থা পর্যন্ত ছিল। রূপবান ছবির ব্যবসাও ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। পূর্ব বাংলা সিনেমায় রেকর্ড গড়ে 17টি হলে মুক্তি পায় রূপবান। মাত্র 1.5 লাখ টাকা বাজেটে সিনেমায় আয় হয় প্রায় 20 লাখ টাকা। লোকমুখে শোনা যেত সিনেমার গান, ও দাইমা কিসের বাদ্য বাজে গো, বিদায় দেন বিদায় দেন। রূপবান দেখিয়েছিল সিনেমার গল্পে মাটির গন্ধ ও হৃদয়গ্রাহী গান দর্শককে হলের দিকে টেনে আনতে পারে। রূপবানের মধ্য দিয়েই বাংলা সিনেমায় শুরু হয় লোকগাথার এক নতুন ধারা।